নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক অরব কথায় আপনাদেরকে স্বাগত জানাই। অন্য দিনের মতো আজকেও একটি নতুন তথ্য কথা সম্পর্কে জানতে চলেছি। চলুন শুরু করা যাক। মহাদেব সম্পর্কে এই 5 তথ্য আপনি জানতেন কি? না জানলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তাহলে শুরু করা যাক। তিনি দেবাদিদেব মহাদেব। হিন্দু ধর্মাবলম্বীরা কেউ তাকে ভয় পান, কেউ তাকে ভক্তি করেন। আবার কারো মতে তিনি সবার চেয়ে আলাদা, কারণ সাধারণ হিন্দু ধর্মে দেবাদিদেব যে ছবি আমরা দেখতে অভ্যস্ত তার থেকে অনেকটা আলাদা মহাদেব। তিনি বসন ভূষণে সজ্জিত নন, পরনে বাঘের ছাল, মাথায় জটা, সারা গায়ে মাকা ছায়। হিন্দু ধর্ম অনুযায়ী 3 আদি দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। এর মধ্যে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, বিষ্ণু নিয়ন্ত্রণ এবং শিব অশুভ শক্তিকে ধ্বংসকারী। এই শ্রাবণ মাসে মহাদেবের সম্পর্কে এমন কয়েকটি তথ্য জানেননি যা হয়তো অনেকেই জানা নেই। তাহলে মহাদেব অত্যন্ত শক্তিশালী ও পেশা বহুল শরীরের অধিকারী। হিন্দু পুরাণে মহাদেব শরীরের যে বর্ণনা পাওয়া যায় তার থেকে জানা যায় যে তার উচ্চতা প্রায় 7 ফুট। শরীরে জড়ানো বাঘের ছাল, তবে পশুর চামড়া পেতে কখনো পশু হত্যা না করেননি তিনি। মৃত পশুর চামড়া সংগ্রহ করে তার নিজের অঙ্গে জড়িয়ে নেন মহাদেব। শিব মানেই গাঁজা ভাং খাওয়া একটা ছবি আমাদের মনে ফুটে ওঠে। সেই অজুহাতে গাঁজা ভাঙের মতো নিষিদ্ধ মাদককে বাবার প্রসাদ তামাক দিয়ে অনেক শিব ভক্তরাও গাঁজা ভাং খেয়ে থাকে। কিন্তু জানেন কি মহাদেব কেন মাদক সেবা করতেন? কারণ মহাদেব যে অঞ্চলে তার বাস করতেন সেখানে প্রচণ্ড ঠান্ডার কারণে গাঁজা খান তিনি। এছাড়া শিব অত্যন্ত কঠোর তপস্যায় রত, মনসংযোগ করতেন, গাঁজা খেয়ে থাকতেন তিনি। নীলকণ্ঠ। সমুদ্র মন্থনের সময় সবাই শেষ এক ভয়ঙ্কর বিষ উত্থিত হয়। সারা বিশ্ব সে বিশেষ ঝাঁঝে আচ্ছন্ন হয়ে পড়ে। সৃষ্টি রক্ষার জন্য স্বয়ং মহাদেব এই বিষ পান করেন। প্রচণ্ড সে বিষকে নিজের কণ্ঠে ধরে রাখেন তিনি, তাই তার এক নাম নীলকণ্ঠ। মহাদেব যতটা দেবতাদের নিজের আপন মনে করেন ততটা তিনি রাক্ষসকুলের কাছেও। তিনি বিশ্বাস করেন জন্ম কিছু নয়, কর্মই আসল। তপস্যার দ্বারাই তাকে প্রীত করতেন পারেন। রাক্ষসদেরও তিনি বর প্রদান করেন। অনেক দেবতা এর কারণে শিবের প্রতি ক্ষুব্ধ হন, কিন্তু তিনি নিজের অবস্থা থেকে সরে আসেননি। এই সব হলো মহাদেবের সম্পূর্ণ কিছু তথ্য, যদিও কোনো পুরাণ তাকে সঠিকভাবে বর্ণনা করতে পারেননি, কারণ তিনি সব ব্যাখ্যার ঊর্ধ্বে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আর আপনাদের কেমন তথ্য কথা প্রয়োজন অতি অবশ্যই কমেন্টে জানাবেন।